ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা জুরে সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাশাআল্লাহ। বেয়াদবে রাসূল যারা নবী তাদের চিনবে না। আলহামদুলিল্লাহ কোন আশিকে রাসূল হইছে যারা নবী তাদের ভুলবেন না। আল্লাহ محمد وعلى آله উপস্থিত রয়েছে অত্র এলাকার অনেক আলেম ওলামা, স্টেজের মধ্যে বসা উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা। আমি দেখছি শতকরা 95 যুবক বাহিনী এখানে এসেছেন। শুকরিয়ার ব্যাপার, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যে সংগঠন খুলেছিলেন এই যুবকদেরকে নিয়ে খুলেছিলেন, হিলফুল ফুজুল শান্তি সংগঠন। বলুন সুবহানাল্লাহ। যুবকদেরকেই দরকার, এরাই রাসূলের পক্ষে কাজ করবে ইনশাআল্লাহ। মুরব্বী বাবাদেরকে বলছি, সারা জীবন মিলাদ পড়ে আসলেন, আপনার বাবাই মিলাদ পড়েছে, আপনার দাদাই মিলাদ পড়েছে, আপনার চাচাই মিলাদ পড়েছে। ইয়া নবী সালাম আলাইকা বললে কতটুকু গুনাহ হয়, কয় কেজি গুনাহ হয়, কয় মন গুনাহ হয়। আমি চারগাছবাসীদের কাছে বিচার দিয়ে গেলাম, আপনারা আমাকে বলবেন, জানাবেন যে মিলাদ পড়লে এতটুকু গুনাহ হয়। মিলাদ পড়লে যদি গুনাহ হয় তাইলে গান করলে কি হয়? মিলাদ পড়লে যদি গুনাহ হয় সুদ খাইলে কি হয়? মিলাদ পড়লে যদি গুনাহ হয় জিনা করলে কি হয়? আল্লাহর কসম দিয়া বলে যাই, কিয়ামতের ময়দানে আপনাদের সাথে আমার দেখা হবে। আল্লাহর কসম দিয়া বলি, যেই কলেজে, যেই স্কুলে, যেই মাদ্রাসায় নবীর ইজ্জত থাকবে না, ওই মাদ্রাসায় দান সদকা করা হারাম। মিলাদ নাই যেখানে দান সদকা করবেন সেখানে কিয়ামতে জবাব দিতে হবে আল্লাহর নবীর দরবারে। হাসরের ময়দান সাজাইবেন আল্লাহ, কর্তৃত্ব থাকবে আমার নবীর। সুবহানাল্লাহ। আমার নবী যা বলবেন আমার আল্লাহ তো তাই করবেন। সুবহানাল্লাহ। কোরআন হাদিস প্রমাণ, নবীজি যেই দিকে আমার আল্লাহও সেই দিকেই। আমার নবীর কারণে কত কাফেররা পর্যন্ত নাজাত পাইয়া গেল, কত কাফেররা পর্যন্ত বরকত হাসিল করলো। আবু তালেব চাচা তিনি নিজের জবানে বলেন, আমার ভাতিজা যেই দিন থেকে আমি লালন পালন করতে শুরু করলাম, যেই দিন থেকে আমি তার পরিচর্যা করা শুরু করলাম, বন্ধু আবু তালেব নবীজির চাচা, তিনি বলেন, ও পৃথিবীর মুসলমানেরা, আমি মুসলমান হই নাই সত্য, আমি মুসলমান হতে পারি নাই সত্য, কিন্তু আমার কাছে রাসূলের বরকতের কথা শুনে যাও। কেমন বরকত আমার ভাতিজা, কেমন বরকত ওই মায়ের নবী, দয়ার নবী। যেই সময় আমার ভাতিজা আমাদের সাথে খাওয়া দাওয়া করে, ওই সময় আমাদের তৃপ্তি সহকারে আমরা খাইতে পারি, আমাদের তৃপ্তি হয়। ভাতিজা যেই বেলা থাকে না,
ওই বেলা আমার স্ত্রীর আমার ছেলে মেয়েরা কত ভালো ভালো খানা খাই, বাতিজারে সহ যদি নিম্নমানের খানাও খায় তারপরও তৃপ্তি হয়ে যায়। কিন্তু বাতিজা যেই দিন না থাকে, যেই বেলা না থাকে, কোরমা পোলাও জর্দা ফিরনি অনেক কিছু খাওয়ার পরেও পেট ভরে না। কার কথা? কোন ইমানদারের কথা না, একজন কাফেরের কথা। আমার নবী নূরের নবী, মাটির নবী না, হায় হায় আমার নবী নূরের নবী, মাটির নবী না। ওই নবীকে নিজের মতো মনে করো না, না 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 তোমায় ভুলতে পারি না, বলুন না 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 তোমায় ভুলতে পারি না। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখেছেন, রাহাতুল মুহিব্বিন। ওই কিতাবের মধ্যে তিনি লিখেছেন আল্লাহর নবীর চাচা আবু তালিব কিনিও একদিন জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে স্পষ্ট এসেছে যে আবু তালিবের সবচেয়ে কম আযাব হবে দোজখের ভিতরে, তাকে একটা আগুনের জুতা পরায়া দেওয়া হবে, সেই জুতার তাপে তার মাথার মগজগুলি টকবক টকবক কইরা জ্বলতে থাকবে, টকবক টকবক করতে থাকবে। কিন্তু এই কিতাবের মধ্যে পেয়ে গেলাম তিনি জান্নাতে যাবে। মুসা কালিমুল্লাহ তোর পাহাড়ে আল্লাহরে দেখতে যায়, আল্লাহর সামান্য নূরের তাজাল্লি দেখা মুসা নবী বেহুশ হয়ে গেল। সেই জায়গায় আমার নবীর বরকত, সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে জ্বালাইল, আগুনে সারখার হয়ে গেল লাকড়ি, কোটি কোটি মন লাকড়ি সারখার হয়ে গেল। ইব্রাহিম খলিলুল্লাহ আমার নবীর বরকত সেখানেও বিদ্যমান, সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে রাসূলের বরকত চলে গেল নূরে মুহাম্মাদের কারণে। নূরে মুহাম্মাদের কারণে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের আগুন এর একটা পশম জ্বালাইতে পারলো না। ইউনূস নবী মাছের পেটের মধ্যে 40 দিন নূরে মুহাম্মাদি থাকার কারণে ইউনূস আলাইহিস সালাম রে মাছে হজম করতে পারলো না। ওই জায়গায় আবার নবীর বরকত। আমার ভাইরা বন্ধুরা বাবারা, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম রে কুয়ার মধ্যে ফালিয়ে দিলেন। কুয়ার মধ্যে ফালায় দেওয়ার পরেও তিনি ধ্বংস হলেন না, কোন রকম সমস্যা হলো না। সেই জায়গায় আমার নবীর বরকত, সুবহানাল্লাহ। আল্লাহর পরেই রাসূলকে ইজ্জত দিতে হবে। আজকে দুরুদ মিলাদ নিয়ে এত বাড়াবাড়ি, এত কিছু। আমার বাবা মার বিয়া হয়েছে দুরুদ মিলাদ দিয়া, বলুন সুবহানাল্লাহ। আমার বাবা আদমের বিয়া, বিয়া করার পরে কি আর মানুষ বউরে দূরে রাখতে চায় না, কাছে পাইতে চায়? বাবা আদম আমাদের আদি পিতা, বিবাহ হয়ে গেল, হওয়ার পরে মাকে কাছে পেতে চায়। আল্লাহকে খবরদার, খবরদার, মহারণা আদায় করো, মহারণা দিয়ে দাও। আদম সফিউল্লাহ বলে মহারণা কি? আল্লাহ বলেন মহারণা হলো আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 10 বার অথবা 20 বার দুরূদ আর সালাম। বড় জোরে বলুন সুবহান। এই জন্য আমি গজল লিখেছি, আমাকে রেখে কবরে সবাই যাবে বাড়ি ফিরে, আমার কাছে থাকার কেহই নাই। হায় হায় আমাকে রেখে কবরে সবাই যাবে বাড়ি ফিরে, আমার কাছে থাকার কেহই নাই। নবী বলবেন আছি আমি, তোমার কোনো চিন্তা নাই। নবী বলবেন আছি আমি, তোমার কোনো। আবু তালিব নবীজির কি হয়? ঈমান আনছে কি আনে নাই? নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি তার মুরিদানরা তাকে জিজ্ঞাসা করলো, গো আল্লাহর ওলি, আপনার কাছে জানতে চাই গো আল্লাহর ওলি, ও আল্লাহর বন্ধু, আল্লাহর নবীর চাচা আবু তালিবের সম্পর্কে আপনার মন্তব্য কি? নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব রাহাতুল মুহিব্বিনের 41 বা 40 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করলেন, আবু তালিব একদিন আগে আর পরে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর জবান খুলে বলুন সুবহান।
আমার নবীজির একজন পাগল উম্মত ইয়েমেন দেশের থেকে এই কিতাবটা লিখেছে আমিনুল ইসলাম সাহেব, আলহাজ মাওলানা আমিনুল ইসলাম সাহেব। নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কিতাব লিখে গেছেন, তাফসিরে নুরুল কোরআন লিখে গেছেন। তিনি খারিজি মাদ্রাসায় পড়েছেন, আলিয়া মাদ্রাসায় পড়েছেন। এই লোকটা যদিও খারিজি মাদ্রাসায় পড়েছেন, আমার নবীকে নূরে মুজাসসাম জানতেন। সুবহানাল্লাহ। মিলাদে তিনি কিয়াম করতেন। বন্ধুরা আমার নবী যদি নাঘা গরম করে, ও বন্ধুরা আমার, ভাইরা আমার, ইয়েমেন দেশের থেকে একটা পাগল হজ করার জন্য মক্কায় আসলো। মক্কাতুল মুকাররমায় হজ করার পরে মদিনাতুল মুনাওয়ারায় গেল। দেখেন সেই 1400 বছর আগে বা 1300 বছর আগেও এই বিরোধী রাসূল ছিল, বেয়াদব রাসূল ছিল। বেয়াদব রাসূল আজকে নতুন না। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, মক্কা শরীফ হজ করছে, মদিনায় গেছে। ওহাবীদের আকীদা কত খারাপ। মক্কা শরীফ গেছেন, তারা হাজীদেরকে পরামর্শ দেয় মদিনায় যাওয়ার জন্য এত পাগল হইেন না। নবীজি বলেছে কদ জাফানি, হ্যাঁ আমার মক্কায় গেছো কিন্তু আমার মদিনায় আসে নাই। মদিনায় যে আসে নাই সে আমি নবীর উপর সে জুলুম করলো। জোরে বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, ইয়েমেনের পাগলা হজ কইরা মদিনায় গেল। মদিনায় যাওয়ার পরে রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় ইয়া নবী সালাম আলাইকা বলে, ও বন্ধু, রাসূলের মহব্বত ছাড়া কবরে আসরে বিজালে পুলসিরাতে কোন জায়গায় তোমার আমার কোনো উপায় নাই। কিয়ামতের ময়দানে মুসা নবী কথা বলতে পারবে না, ঈসা নবী কথা বলতে পারবে না, ইব্রাহিম খলিলুল্লাহ কথা বলতে পারবে না। তোমার নবী, আমার নবী, আমার নবী শুধু কথা বলবেন। আমার আল্লাহ নবীকে কথা বলার অনুমতি দিবেন, সুপারিশ করার অনুমতি দিবেন, শাফাত করার অনুমতি দিবেন। ওই শাফাত আমরা সকলেই চাই কি চাই না বাবা? বন্ধুরে, মদিনার রওজা মুবারকের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী সালাম আলাইকা বলে, ইয়া রাসূল সালাম আলাইকা বলে, ইয়া হাবিব সালাম আলাইকা বলে। এক হঠাৎ এক নবী বিদ্বেষী আবু বকর ওমর বিদ্বেষী এক বেয়াদব আইসা বলে, হুজুর আপনার মিলাদ কিয়াম আমার বড় ভালো লেগেছে। দেখেন কেমনে মুনাফিকি করে। আপনার মিলাদ কিয়াম আমার বড় ভালো লেগেছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিনের ছায়ার নিচে দাইগা কেমনে তার বেইজ্জতি তুমি করবা। আমার ভাইরা, একটু মহব্বত নিয়ে বসে যান। সিরাতে মুস্তাকিম একটা কিতাব আছে, তাদের কিতাবের মধ্যে লেখছে নামাজের ভিতরে আমার নবীর খেয়াল করলে জিনার সাথে তুলনা করেছে। নাউজুবিল্লাহ। নবীজি বিশ্রামে চলে যাবেন, আমার নবীজি রওজা মুবারকে শুয়ে যাবেন। তার আগ মুহূর্তে শেষ ফজরের নামাজ, সোমবার দিন 12 রবিউল আউয়াল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শেষ ইমামতিতে দাঁড়ালেন। নবীজি আমার জানালার পর্দা সরাইলেন। জানালার পর্দা সরাই উম্মতের নামাজ দেখছেন। চোখের পানিগুলি গাল মোবারক বেয়ে বেয়ে ঝরছে। সাহাবীরা অনেকে দেখে ফেললেন, নামাজ ছেড়ে দিবেন। অনেকে নামাজ ছেড়েও দিলেন। নবীজির শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতির জায়গার থেকে সরে পিছনের দিকে, গো মায়ার নবী গো তুমি বেপুজি খায়া যে সাহাবীদের ব্যাপারে নবীজি বলেছেন আসহাবি কান্নুজুম,
এক একটা সাহাবী আকাশের তারকার মতো। সিরাতে মুস্তাকিমে কেমনে তুমি এই কথা লেখলা? সাহাবীদের আমল দেখো। নবীরে দেখা শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতি বাদ দিয়া পিছনের দিকে চলে আসে। তাইলে নবীরে নামাজের মধ্যে আবু বকর তাজিম করলো কি করে না? কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে কাছে নবী স্বপনে এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া। এই মদিনার পাগল রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় আপনার নবী আমার নবীরে সালাম দেয়, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। এক বেয়াদবে রাসূল আয়েশা মুনাফিক আয়েশা দাওয়াত দিলেন, হুজুর আপনার দুরুদ সালামটা আমার কাছে বড় ভালো লেগেছে। দেখেন কেমন মুনাফিক, আপনার দুরুদ সালামটা আমার কাছে বড় ভালো লেগেছে, আপনার এই দুরুদ সালাম দেখে আমি বড় আকৃষ্ট হয়ে গেছি। আজকে দুপুরবেলা আমার বাড়িতে আপনাকে ইনভাইট করলাম, দাওয়াত করলাম। হুজুর আলহামদুলিল্লাহ বলে দাওয়াত কবুল করে ফেললেন। দুপুর যখন ঘনিয়ে আসলো, মসজিদে নববীতে জোহরের নামাজ আদায় করে আল্লাহর ওলিরা সোজা শান্ত থাকে, তারা বেশি প্যাচগোজ বুঝে না। আলহামদুলিল্লাহ বলে দাওয়াত কবুল করেছেন, রাসূলের সুন্নাত আদায় করেছেন। এক মুসলমান আর এক মুসলমানের উপর 6টা হক আছে। একটা হক হলো সালাম দিলে সালামের জবাব দেওয়া, দাওয়াত দিলে দাওয়াত কবুল করা, মইরা গেলে জানাজায় হাজির হওয়া। আমার ভাইরা বন্ধুরা বাবারা, আল্লাহর ওলিরা দাওয়াত করেছে, ও রাসূলের আশিক, আপনি রাসূলের প্রেমী, আপনাকে আমি দাওয়াত করলাম, আমার বাড়িতে দুপুরবেলা আপনি দাওয়াত খেতে যাবেন। আলহামদুলিল্লাহ বলে আল্লাহর ওলি দাওয়াত কবুল করলেন। দুপুরের সময় জোহরের সময় জোহরের নামাজ পড়ে ঠিকানা অনুযায়ী তিনি চলতে শুরু করলেন। যাইতে যাইতে মদিনার একটা গ্রাম পর্যন্ত চলে গেছে। চলে যাওয়ার পরে এক বাড়িতে ঢুকলেন, ঠিকানা অনুযায়ী জিজ্ঞাসা করলেন অমুকের বাড়ি কোনটা, বলে এই বাড়িটা তার। তিনি বাড়ির ভিতরে ঢুকলেন, ঢুকার পরে কোনো খানা দানার ব্যবস্থা নাই, একটা ভালো চকির ব্যবস্থা নাই, একটা খাটের ব্যবস্থা নাই, একটা চেয়ারের ব্যবস্থা নাই। ছুরি লইয়া দুইজন হাফসি গোলাম দাঁড়ায়া রয়েছে। নবী বিদ্বেষীদেরকে মানুষ কষ্ট দেয়, এইটা নতুন না, এইটা পুরান জিনিস। আমার ভাইরা বন্ধুরা বাবারা, চাকু লয়ে দাঁড়িয়ে রয়েছে দুইজন, হলো হাফসি গোলাম কালো মানুষ, আর একজন হলো বাড়ির মালিক। এই আশিকে রাসূলুল্লাহরে শোয়ায়া দিলেন, নাউজুবিল্লাহ কর। একজন বসলেন পায়ের ভিতরে, একজন বসলেন মাথার, একজন বসলেন বুকের উপরে, একজন মাথা চাইপা ধরে রাখলেন। জিহ্বাটা জোর কইরা টাইনা বাহির করি, আমার ভাইরা বন্ধুরা বাবারা, জিহ্বাটা টাইনা জোর কইরা বাহির কইরা জিহ্বাটারে ক্যাচ কইরা ছুরি দিয়া কেটে দিলেন। কেটে দিয়া আশিকে রাসূলুল্লাহ একটাই মাত্র অপরাধ, আবু বকর ওমরকে ভালোবাসে আর আমার নবীর দুরূদ সালাম বারবার পড়ে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা। বন্ধুরে, কি কেটে দিয়েছে? জিহ্বা কেটে দিয়েছে। জিহ্বা কেটে দেওয়ার পরে আর তো কথা বলতে পারে না। কাটা জিহ্বাটা ডান হাতের মধ্যে দিয়ে বলতেছেন, তুই না একটু আগে রাসূলের মহব্বতে সালাম দিয়েছিস, রাসূলের মহব্বতে সালাম দিয়েছিস, এখন নবীরে সালাম দে। এমনি আমার জিহ্বা কেটে দিলি,
আবার আমার সামনে মস্কারি করতেছিস, জিহ্বা নাই, দুরূদ সালাম পড়ার জন্য বলছিস। বলতেছে যা আবু বকর ওমরের কাছে যা, নবীর দরবারে যা, তোর জিহ্বাটা ঠিক কইরা দিতে বল। আমার ভাইরা বন্ধুরা বাবারা, কাটা জিহ্বাটা ডান হাতে করিয়া রক্তগুলি ভিতর থেকে ঝর 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 ঝরায়া জিহ্বার থেকে রক্তগুলি ঝরছে। আর কাটা জিহ্বাটা লইয়া রওজা মুবারকের সামনে যায় দাঁড়াইছে। নবীজি গো, আমার নবী, দয়ার নবীজি, বুখারী শরীফের হাদিস, আমার নবী শুধু মুখের কথাই বুঝে না, মানুষের অন্তরের কথাও আমার নবী বুঝে। এই জন্য অনেক পিসাব কাবলা, অনেক সুন্নি আলেমেরা কসিদা লিখেছেন, মদিনাতে যাইতে যদি পারিতাম, মনের কথা নবীজিকে বলিতাম। জিহ্বা কাটা হাতের ভিতরে, রওজা মুবারকের সামনে নামাজের সুরতে দাঁড়ায়া নবীজিরে মনে মনে ডাকে, নবীজি গো, গো নবীজি, আমার তো জিহ্বা নাই, আমার তো কাটা জিহ্বা, আপনাকে তো আর সালাম দিতে পারবো না গো নবী, আপনার কি তো আর মোহব্বত করতে পারবো না গো নবী, আপনার মোহব্বতের কথা মানুষকে শুনাইতে পারবো না গো নবী। ও নবী, আমার অপরাধ কি? আমি তো চুরি করি না, আমি তো ডাকাতি করি না, অন্যায় কোনো কাজ আমি করি নাই, আমার জিহ্বা কেটে দিয়েছে। আপনার নবী, আমার নবীর রওজা মুবারকের সামনে পাগলায় কাঁদতে কাঁদতে রওজা মুবারকের সামনে বসে গেলেন। মুখে কথা নাই, অন্তরের কথা, চোখের বাণী জারি করে দাও। আমার নবী রহমাতুল লিল আলামিন রহমতের ভিডিও দিয়া তোমারে ক্যামেরা কইরা রাখুক, কিয়ামতের ময়দানে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। যেই দিন কেউ কার উপকার করতে পারবে না, আমার নবী আয়েশা তোমারে বুকে টাইনা নিবে। আমি নবীর পাগলের জিহ্বা কাটার কথা শুই না, তুই চোখের পানি জারি কইরা দিছিলি, আমি নবী ওই কথা বলি না। আজকে তোরে সারা আমি নবী জান্নাতে যাব না। কানতে কানতে পাগলটা ঘুমিয়ে গেলেন। আমার ভাইরা বন্ধুরা বাবারা, কানতে কানতে পাগলটা রওজা মুবারকের সামনে ঘুমিয়ে গেলেন। আপনার নবী, আমার নবী ওই ঘুমের ঘরের ভিতরে পাগলার কাছে আইসা বলে, পাগলা রে, তোরে যখন জিহ্বা কাটে আমি নবী বেখবর না, আমি নবী সবই দেখেছি। তোর কাটা জিহ্বাটা আমি নবীর হাতে দিয়া দে রে পাগলা, আমি নবীর বরকত দেখে যা। রহমতুল লিল আলামিনের পাগল হইলে কাটা জিহ্বা কাইতে গেলে ওই জিহ্বা ডাক্তারের কাছে নেওয়া লাগে না, কোন ইঞ্জিনিয়ারের কাছে, কোন বড় বড় ডাক্তারের কাছে নেওয়া লাগে না। আমি নবী তো ডাক্তারদের ডাক্তার, তোর কাটা জিহ্বাটা দে, হা কর, আমি নবী ঔষধ লাগায়া দে। ঔষধের নাম কি? থুথু মুবারক। আমার মৌলবী ভাইরা, আমার নবীজির থুথু মুবারক জাবরের বাড়ির গোস্তের মধ্যে দিল। গোস্তের তরকারি স্বাদের চারও বেশি স্বাদ হয়ে গেল। আমি যদি থুথু খাওয়াই কাউরে, তার কলেরা হইয়া যাবে। ঠিক না ভাই? ঠিক। বেয়াদব, কেমনে তুলনা করো, কেমনে রসুলের সাথে তুলনা করো? তোমার থুথু কাউরে খাওয়াইলে তার ডায়রিয়া হয়ে যায়,
পাতলা পায়খানা হয়ে যায়, আর আমার নবীজির থুথু মোবারক খাইয়া সারা জীবনের জন্য জাহান্নাম হারাম কইরা ফেলা। পাগলা তোর কাটা জিহ্বাটা দে। কাটা জিহ্বাটা দিলেন। আমার নবীজি বললেন তুই হা কর। স্বপ্নের ভিতরে, বুখারী মুসলিম শরীফের হাদিস, আমারে যে স্বপ্নে দেখলা ঠিকই আমারে স্বপ্নে দেখলা। ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরতি, শয়তান আমি নবীর সূরত ধরতে পারে না, শয়তান আমি নবীর সূরত ধরতে পারবে না, আমাকে দেখলে ঠিকই আমাকেই দেখলা। সুবহান। এই আশিক রাসূলের জিহ্বা খানা আপনার নবী আমার নবী লাগিয়ে দিলেন, ঔষধ লাগাইলেন, থুথু মোবারক। কি লাগাইলেন? ঔষধ লাগাইলেন, থুথু মোবারক। বন্ধুরা আমার, এই থুথু মোবারক লাগাইয়া দিলেন। আশেকে রসুলটার স্বপ্ন ভেঙে গেল। দেখতেছে কাটা জিহ্বাটা হাতের ভিতরে নাই, কাটা জিহ্বাটা তার জিহ্বার সাথে লেগে আছে। জিহ্বা যে কাটা গেছে তার কোনো চিহ্ন দেখা যায় না। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, দেশে চলে গেছেন। পরের বছর আবার হজে আসছেন, মক্কা আসলেন, মক্কা হজ কইরা আবার মদিনাতুল মুনাওয়ারায় গেলেন। যাওয়ার পরে রওজা মুবারকের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আপনার নবী আমার নবীকে গত বছরের মতো ইয়া নবী সালাম আলাইকা বলে, ইয়া রাসূল সালাম আলাইকা বলে, ইয়া হাবিব সালাম আলাইকা বলে। সালাম দিতে দিতে লোকটা কান্দে। হঠাৎ করে আজকে আর একটা যুবক এসে তাকে দাওয়াত করলেন, হুজুর আমি আপনাকে আমার বাড়িতে আজকে আমন্ত্রণ করলাম, আপনাকে আজকে আমি দাওয়াত করলাম, আপনাকে আজকে আমি দাওয়াত দিলাম, ইনভাইট করলাম, মেহেরবানি করে আমার দাওয়াতটা কবুল করলে আমি খুশি হব, আমার দাওয়াতটা কবুল করলে আমি খুশি হয়ে যাব। হুজুর আলহামদুলিল্লাহ বলে দাওয়াত কবুল করলেন। হুজুর আয়েশা দেখতেছেন গত বছর যেই বাড়িতে তার জিহ্বা কাটছে, এই বছর যে দাওয়াত দিছে বাড়িটা ওই বাড়িটাই, কিন্তু আজকে একটু ব্যতিক্রম। বিছানা সুন্দর, খানা দানা সুন্দর, চমৎকার বিছানা, তোষক বিছানো, জাজিম বিছানো, চমৎকার চমৎকার খানা দানার আয়োজন। হুজুরকে সুন্দর করে খাওয়ালেন। খাওয়ানোর পরে হুজুরকে ডেকে বলছেন, ওগো আল্লাহর ওলি, পাশের রুমে একটু যায়া দোয়া করবেন, আমার অনুরোধ। কেন রে বাবা? আমার একটু কথা আছে, পাশের রুমে আপনাকে যেতে হবে। খাওয়া দাওয়ার পরে পাশের রুমে গেলেন। পাশের রুমে যাওয়ার পরে আমার বন্ধুরা, ভাইরা, বাবারা, পাশের রুমে যাওয়ার পরে দেখতেছেন ঘরের চৌকাটের মধ্যে একটা বান্দর বয়া রয়েছে। যুবকের ডাইকা বলে, যুবক, ও যুবক, তুমি কি বান্দর লালন পালন করো? যুবকটা চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, আপনি একজন আশিকে রাসূল, আমার নবীর পাগল। গত বছর আমার বাবা আপনাকে দাওয়াত করে আনলো, দাওয়াত তো খাওয়াই নাই, আপনাকে কত রকমের কষ্ট দিল। আপনার বুকের উপরে একজন, পায়ের মধ্যে একজন, মাথার মধ্যে একজন, হাত নিয়ে যাইতা ধরে রেখে আপনার জিহ্বাটা কেটে দিল আমার বাবা। আপনি কাটা জিহ্বাটা লইয়া রওজা মুবারকের দিকে চলে গেলেন। আমার বাবা আপনার সাথে মস্কারি করলো, যা বেটা, জিহ্বা কাটছি আমি, রসুলের জিহ্বা ঠিক কইরা দিতে কও। আমি এই হজের সময় আপনাকে খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম। আপনি যখন চলে আসলেন, আপনি যখন অদৃশ্য হয়ে গেলেন, আমার বাবার দিকে তাকায়া দেখি আমার বাবার হাতগুলি বানরের হাতের মতো হয়ে যাচ্ছে। আমার বাবার পায়ের অবস্থাটা বানরের পায়ের মতো হয়ে যাচ্ছে, চেহারাটা বানরের মতো হয়ে যাচ্ছে। হুজুর, এইটা তো আসলে বান্দর না, এইটা তো আমার বাবা। জিহ্বা কেটেছে, নবী জিহ্বা ঠিক করে দিয়েছে। কয় হুজুর, আপনারা মনে রাখবেন, নবীর মহব্বতে হাত কাটা গেলে আমার নবী হাত ঠিক করে দেয়। যাইব আমি ওই মদিনা, আয় বলুন কেমন যাইব আমি ওই মদিনা, হায় হায় যেখানে আমার নবী কাঁদিয়া কাটায়, বলুন যেখানে আমার নবী কাঁদিয়া কাটায়, কেমন যাইব আমি ওই মদিনা। ও বন্ধু, আমার নবীজির ইন্তেকালের সময়
নবীজির ইন্তেকালের সময়টা বড় হৃদয় বিদারক ঘটনা। আজরাইলে আল্লাহ হুকুম দিলেন, আজরাইল যাও, খবরদার লা তাদখুলু বুয়ুতান নবী, অনুমতি ছাড়া ঘরে ঢোকা যাবে না। আজরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ অর্ডার করলেন, আজরাইল রে, ওরে আজরাইল, বন্ধুর বাড়ি যাও, বন্ধুর কাছে যাও, বন্ধুকে যে আমার সালাম দিবা, তবে অনুমতির আগে ঘরে ঢুকবা না। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আজরাইল কারো কাছে অনুমতি নিয়ে ঢুকে না, একমাত্র আপনার নবী আমার নবীর কাছে অনুমতি নিয়ে ঢুকে দরজার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ, দরজার মধ্যে দাঁড়িয়ে রয়েছে কে? মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে নবী আমার মা ফাতেমাও সেখানে আছেন। একটু মহব্বত, কোন কোন জায়গায় আপনাকে আমার নবী দয়া করে গেলেন, মায়া করে গেলেন, কোন কোন জায়গায় বরকত দিয়ে গেলেন। বন্ধুরা আমার, আজরাইল টোকা মারলেন আস্তে করে, বেয়াদবি যেন না হয়, বেয়াদবি যেন হয়ে না যায়, ওইভাবে টোকা মারলেন হুজরা মুবারকের সামনে। আমার নবী বললেন, মা ফাতেমা রে, ওরে মা, দরজার কাছে যাও, দেখো কে টোকা। মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার সামনে আইসা আপনার নবী আমার নবী মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা, জীবনে কত আরবীয় মানুষ দেখলাম, এই লোকটার মতো এত বিকট চেহারার মানুষ আমি আর কোনোদিন দেখি নাই। আব্বা জান, লোকটা আপনার সাথে দেখা করতে চায়। আপনার নবী আমার নবী বলেন, ফাতেমা মারে যায়া বলো আমার আব্বা জান পেটের ব্যথায় বা মাথার ব্যথায় জ্বরের মধ্যে আছে, বড় অসুস্থ আব্বা, কথা বলতে পারবে না আব্বা। কই আমার তোমার আব্বার সাথে কথা বলাই লাগবে। সুবহানাল্লাহ। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বা, জীবনে কত আরবীয় সাহাবী দেখলাম, মানুষ দেখলাম, এই লোকটার মতো কোন মানুষ আমি দেখি নাই। লোকটা তো কোনো কথা শুনতে চায় না। তিনি বলেন, তোমার আব্বার সাথে আমার কথা বলাই লাগবে লাগবে। নবীজিকে মা ফাতেমা জিজ্ঞাসা করে, আব্বা আপনি চিনেননি? নবীজি আমার মা ফাতেমা বুকের মধ্যে জড়ায় ধইরা বলে, মা রে, আমি তো চিনবো না, তাইলে কে চিনবে? এই লোকটা তো মানুষের আনন্দ উৎসব বিলীন কইরা দেয়। এই লোকটা তো ছেলে মেয়ে যারা আছে, ছেলে মেয়েদের কাছ থেকে বাবাকে ছিনিয়ে নিয়ে যায়, ছেলে মেয়েদেরকে এতিম বানায় নিয়ে যায়। এই লোকটা হলো সেই লোক, এই লোকটার নাম হলো আজরাইল। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, নবীজি বললেন, যাও, অনুমতি দিলাম, তাকে ঘরে আসতে বলো। আসার পরে কিতাবের মধ্যে এসেছে, নবীজি বললেন, আজরাইল একটু দেরি করো, আরাম করো, পরে তোমার সাথে কথা বলতেছি, আমার ভাই জিবরাইল আসতেছে, আমি তোমার সাথে পরে কথা বলবো। আজরাইল রে বসায়া রাখা কেমন মনে করে? আল্লাহ আবার বলে দিয়েছে, আমার বন্ধুর বাড়ি যাও, সুরতটা যেন কোন রকম অসুন্দর না হয়, যেই সুরত দেখলে বন্ধু খুশি হবে ওই সুরত লইয়া যাও। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে।
আর আপনার জন্য আমার আল্লাহ অপেক্ষা করতেছে, আপনি যাওয়ার জন্য আল্লাহ নির্দেশ করেছে। নবী বললেন একটু বসো, জিবরাইল আসুক, তারপরে তোমার সাথে আমি কথা বলবো। আজরাইল বসে আছে, একটু পরে আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার নবী আমার নবীর দরবারে আসলেন। আয়েশা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে বিদায় সালাম দিয়েছেন। আলবিদা ইয়া রাসূলুল্লাহ। নবীজি গো, মুসা নবীর 110 বছরে আমি 400 বার এসেছি, কোন নবীর কাছে আমি 20 বার 30 বার এসেছি। ও মায়ের নবী, আমার নামে মদিনা একটা দরজা হয়েছে, জিবরাইলের নামে একটা দরজা, আবু বকরের নামে একটা দরজা। নবী গো, 110 বছরে মুসার কাছে আসছি আমি 400 বার। আপনি নবী কেমন নবী গো, মাত্র 23 বছরের রাসালাতের জীবনে আমি জিবরাইলকে আপনার কাছে আমার আল্লাহ 24,000 মতান্তরে 26,000 বার পাঠাইছি। নবীজি গো, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আল্লাহ আপনার দিদারের অপেক্ষায় রয়েছেন, আল্লাহ আপনার পাগল সাইজা বসে রয়েছেন, আপনাকে আল্লাহ তলব করেছেন। নবী বলেন, জিবরাইল রে, আমারে লইয়া যাইবা কোনো অসুবিধা নাই, আমারে নিয়া যাইবা আমার কোনো আপত্তি নাই, আমি চলে যাব, আমার কোনো আপত্তি নাই। এই 23টা বছর গ্রাম টু গ্রাম, শহর টু শহর, বাড়ি টু বাড়ি, কোন মুদ্রা কোন অসুবিধায় থাকে আমি নবী দেখার জন্য এই গ্রাম টু সেই গ্রাম ঘুরাঘুরি করেছি। তোমার কাছে একটা জিনিস আমি জানতে চাই, কেমনে উম্মত হইয়া ওই নবীর বিরোধিতা কেমনে করে মুসলমান? নবীজি বলেন, জিবরাইল রে, আমি চলে যাব, আল্লাহ আমাকে নিয়ে যাবেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি চলে গেলে আমার গুনাহগার উম্মত গুলি রে কে দেখাশোনা করবে, কে তাদেরকে কাদের খবর নিবে? একটু সামান্য বিপদে পড়লে দৌড়াইয়া সাহাবীরা আমার কাছে আসে। আসাফে সুফা যে পাগলগুলি, ওদের ঘর নাই, বাড়ি নাই, স্ত্রী নাই, ছেলে নাই, মেয়ে নাই, ওরা যখনই ক্ষুধা লাগে আমার চেহারার দিকে তাকায়। ওদের যখন ক্ষুধা লাগে ওরা কাজ করতে যায় না, চাকরি করতে যায় না, যখন ক্ষুধা লাগে আমার নুরানি চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকে, ওদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। ও জিবরাইল, আমার সাহাবীরা যে যেই সমস্যার মধ্যে পড়ে আমার কাছে দৌড়াইয়া সমস্যার কথাগুলি নিয়ে আসে। এখন আমি চলে যাব, আমারে আল্লাহ নিয়ে যাবে, আমার এই পাগলগুলি কে দেখাশোনা করবে? জিবরাইল মুহূর্তের মধ্যে নাই, মুহূর্তের মধ্যে আবার নবীর কাছে এসে হাজির হয়ে বলে, নবীজি গো, আদমের জান কবজ করার জন্য আমি আজরাইলের সাথে আমিও আসছিলাম। আদম সফিউল্লাহ জান্নাতের কথা চিন্তা করলেন, আল্লাহ দুনিয়ায় আসার আগে যে জান্নাতে ছিলাম আমার ওই জান্নাত তুমি দিবা কিনা? জিবরাইল জিজ্ঞাসা করে আসো। প্রত্যেক নবী নিজের চিন্তা করলেন, আপনি নবী কেমন নবী, আপনি একবারও নিজের কথা বললেন না। বিদায় বেলাও হৃদয়ের আকুতি তোমাকে জানায়, হায় হায় পাগল হয়ে কাঁদি আমি দিদারে, বলুন হৃদয়ের আকুতি তোমা
জিব্রাইল বলে, আদম চিন্তা করলো নিজের চিন্তা, ইব্রাহিম চিন্তা করলো নিজের চিন্তা, আপনি কেমন নবী? আপনি নিজের কথা একবারও বললেন না, শুধু উম্মত নিয়ে আপনার চিন্তা গো নবী। ও মার নবী, দয়ার নবী, আল্লাহ ওয়াদা দিয়েছে আপনাকে নিয়ে যাবেন আল্লাহ, কিন্তু গুনাহগার উম্মত গুলির দেখাশোনা করার জামিন আমার আল্লাহ গ্রহণ করেছে। আজরাইল রে আমার নবী বললেন, আজরাইল এখন তুমি আসো। এখানে একটা ইলমে গায়েবের কথা হয়ে গেছে। ফাতেমা, তুমি কেন একটা করুণ হাসি দিলা জানি না, আমাদেরকে একটু বললে খুশি হইতাম। ফাতেমা বলতেছে, আমার বাবা তো গায়েবের খবর দিয়ে গেল 6 মাস পরে নাকি সকলের আগে আব্বার সাথে আমি সবার আগে মিলিত হব। ঠিক 6 মাস পরে মা ফাতেমা আমার নবীর সাথে মিলিত হলো। আজরাইল নবী ডাকলেন, আজরাইল আসো। আজরাইল হাত রাখলেন বুক মোবারকের মধ্যে। নবীজি বারবার পানির পেয়ালা রাখছে একটা হাতে কাছে, কিতাবের মধ্যে আসছে পানির পেয়ালার ভিতরে বারবার হাত মোবারক ভিজায় আর চেহারা মোবারকের মধ্যে মালিশ করে। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুলের মধ্যে জড়ায় ধরে রাখলেন নবীজিকে। আপনার আমার, ও বন্ধুরা আমার, ভাইরা আমার, নবীজি বারবার বলে, আয়েশা রে, ফাতেমা রে, আসলে এই মরণের কষ্ট বড় কষ্ট। আজরাইল বললে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে নির্দেশ করেছে আপনার জান মোবারক, রূহ মোবারক যেন একেবারে আসানের সহিত কবজ করা হয়। নবী আপনার ডেকে বললেন, আজরাইল, আজরাইল রে, আসানের জান কবজে যদি এত কষ্ট হয়, তাইলে কষ্টের জান কবজটা কেমন হবে? ও আজরাইল, তোমারে একটা অনুরোধ করি আমি। আজরাইল কয়, কি অনুরোধ করেন আপনি? কয়, আমার যত উম্মত আছে কিয়ামত পর্যন্ত যত উম্মত হবে, এই উম্মত গুলির জান কবজ করতে যতগুলি কষ্ট হবে রে, সমস্ত কষ্টগুলি আমি নবীরে দিয়া দাও। ও আজরাইল, তারপরেও আমার উম্মতের তুমি আসানের সাথে জান কবজ করিও। মদিনায় আমায় পাগল করেছে, এ হায় হায় মদিনায়, এ বলুন মদিনায় আমায় পাগল করে, হায় হায় মদিনার প্রেমেতে দিওয়ানা হয়েছে, বলুন মদিনার প্রেমেতে দিওয়ানা হয়েছে, মদিনায় আমায় পাগল কর। এই ইন্তেকাল শরীফের আগে একটা বরকত দিয়ে গেলেন, সুবহানাল্লাহ। রাসূল তোমায় ভালোবাসি মন হৃদয়ে উজাড়, হায় হায় বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো। আমার নবীজির বরকত কত কত জায়গায়। ইহুদির মেয়ে চোখের রোগ হয়ে চোখ অন্ধ হয়ে গেছে, একটু মহব্বত নিয়ে বসে, চোখ অন্ধ হয়ে গেছে, কত চোখের ডাক্তারের কাছে নিচে চোখ ভালো হয় না, চোখের অন্ধত্ব দূর হয় না। হঠাৎ করে বন্ধুরে একদিন কে যেন স্বপ্নের মধ্যে ইহুদিরে নাইকা বলে, তোমার ঘরের পিছনে যে ফুলের বাগান, ওই যে একটা গোলাপ ফুলের গাছ আছে, আগামীকাল সকালবেলা ওই গোলাপ ফুলের গাছের ভিতরে একটা বড় গোলাপ ফুল ফুটবে। ওই গোলাপ ফুলের 7টা পাপড়ি থাকবে, ওই 7টা পাপড়ি 7 দিন ভিজায়া তোমার মেয়েরে তুমি চোখ ধোয়াইবা, খাওয়াইয়া দিবা, তোমার মেয়ের চক্ষু 2টা ভালো হইরা দিবে আমার আল্লাহ। জোরে বলুন সুবহান। খেয়াল করেন কথা,
ফুল ফুটে নাই এখনো, কলিও নাই। হঠাৎ করে কে যেন স্বপ্নে বলতেছে, ঘরের পিছনে যে গোলাপ ফুলের গাছটা, এই গোলাপ ফুলের গাছটায় আগামীকাল সকালবেলা দেখবা একটা বড় গোলাপ ফুল ফুটবো, ওইটার 7টা পাপড়ি হবে। ওই ফুলটা তুমি 7 দিন ভিজাইবা, ভিজাইয়া তোমার মেয়ের 7 দিন পর্যন্ত চোখটা ধোয়াইবা আর পানি পান করাইবা, তোমার মেয়ের চক্ষুটা ভালো হয়ে যাবে। সকালবেলা ফজরের নামাজের পরে, যদিও সে নামাজ পড়ে নাই যেহেতু মুসলমান না, ফজরের নামাজের পরে সকালবেলা ফুলের গাছের কাছে গেল, যায় দেখে সত্যি একটা গোলাপ ফুল ফুইটা রয়েছে। ওই গোলাপ ফুলের ছিঁড়ে ছিঁড়ে ঘরে আনলেন, আইনা দেখতেছেন 7টা পাপড়ি। ওই 7টা পাপড়ির ভিতরে 7টা কালেমা শরীফ লেখা। আমি উম্মত বড় অসহায়, কেউ কারো দুঃখ নবী বুঝে না যে আর, ব্যথার ব্যথি তুমি আমি জেনেছি, হৃদয়ে তোমার ছবি এঁকেছি নবী, হৃদয়। আমার ভাইরা, বিদায় বেলা আরজ আবু তালেবটা না কইলে ভেজাল বলবো। নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার মুরিদ জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর বন্ধু, আবু তালেব কেমনে জান্নাতে যাবে? কত চমৎকার কথা। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ, আমার নবীর উম্মত হয়ে একদিন পৃথিবীর মধ্যে আসবে। সুবহানাল্লাহ। 45 বছর তিনি পৃথিবীর মধ্যে থাকবেন, বিবাহ করবেন, ছেলে মেয়ে হবে, আমার নবীর উম্মত হবেন, নবীও থাকবেন, আবার নবার নবীর উম্মত হবেন। 45 বছরের মধ্যে ভিতরে প্রথম যেদিন নামবেন, ওই দিন তিনি বলবেন, আমি ঈসা রূহুল্লাহ, মরিয়ম আলাইহিস সালামের ছেলে, আমি আল্লাহর নবী, আমি ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। বলবে আমি নবী, আমি হইলাম আল্লাহর রাসূল। মানুষ বলবে তোমার সেইটার প্রমাণ কি আছে? জান্নাতুল মুআল্লা নিয়ে যাবে, জান্নাতুল মুআল্লার মধ্যে আবু তালিব শোয়া, যদিও সে ঈমান নিয়ে মরতে পারে নাই, কিন্তু যেখানে দাদা আব্দুল মুত্তালিব শোয়া, যেখানে মা খাদিজাতুল কুবরা শোয়া, ওই জায়গায় আবু তালিব শোয়া। আবু তালিবের কবরের কাছে তাকে নিয়ে যাবে। তুমি যদি ঈসা রূহুল্লাহ হয়ে থাকো, তাইলে এই কবরবাসীরে তুমি জিন্দা কইরা দেখাও। আবু তালিবের কবরের কাছে যায় আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ যায় বলবে, কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। জিন্দা হয়ে তিনি মাজা পর্যন্ত উঠে যাবে। উঠে যাওয়ার পরে আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ জিজ্ঞাসা করবে, কে গো আপনি? আপনার পরিচয়টা কি? আপনার পরিচয়টা জানলে খুশি হইতাম। আপনার কি অবস্থা একটু জানতে চাই। কে আমার অবস্থা বেশি ভালো না, আমার অবস্থা বেশি সুবিধা না। আপনি একজন নবী, আমার ভাতিজাও একজন নবী ছিল। আপনার ভাতিজার নাম কি? আমার ভাতিজার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাতিজার নাম হলো এই ঈসা রূহুল্লাহ। আমি তো ঈমান নিয়ে মরতে পারি নাই, কবরের মধ্যে বড় অশান্তিতে আছি। ঈসা রূহুল্লাহ ডাইকা বলে, চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আপনি, আমার চাচা আপনি তো ঈমান নিয়ে মরতে পারেন নাই। এখন আমি আপনারে আল্লাহর হুকুমে জিন্দা করে দেখাইলাম। চাচা যান, এখন আপনাকে আমি কালেমা পড়াইয়া ঈমানদার বানাইতে চাই। আবু তালিব বলে, আর দেরি কইরো না বাবা, ঈমান ছাড়া কবরে আসার পরে আমি বড় বিপদের মধ্যে আছি। নবী ছাড়া কবরে আসার পরে, সুবহানাল্লাহ কইতেন না, নবী ছাড়া কবরে আসার পরে আমি বড় অসুবিধার মধ্যে আছি। এইদিকে আবু লাহাব কি কয় দেখেন, আনিস জাহানি ক্বালা আখবারানি উরওয়া ইবনে যুবাইরা ক্বালা উরওয়া وسويبة مولات أبي لهب قال أبو لهب أعتقها فأرضعت النبي صلى الله عليه আবু তালিব, ও চাচা, আপনি ঈমান হারা হয়ে মারা গেছেন। এখন আমি আপনার কাছে ঈমানের দাওয়াত নিয়ে আসলাম। আপনি পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
নিজামুদ্দিন আউলিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ঈসা রুহুল্লাহ, ঈসা আবু তালেব রে জিন্দা কইরা মুসলমান বানাইব। যেই দিন মুসলমান হইয়া যাইব ওই দিন থেকে আবু তালেব জান্নাতি মেহমান হইয়া যাইব। ঈসা রুহুল্লাহ, ঈসা তাকে মুসলমান বানাবে, এর আগ পর্যন্ত সে জাহান্নামের আযাব ভোগ করবে। ঈসা রুহুল্লাহ যতদিন পর্যন্ত পৃথিবীতে না আসবে ততদিন জাহান্নামের আগুন তাকে জ্বালাবে বা তিনি কবরে কষ্ট করবেন। এদিকে আবু লাহাব কইতেছে, বুখারীর হাদিস, কিতাবুন নিকাহ, আসছে হাদিসটা, আনিস জাহরি ক্বালা আখবারানি, তিনি খবর বলতেছেন, উরওয়া ইবনে যুবাইর, উরওয়া বিন যুবাইর রাদিয়াল্লাহু তাআলা তার কাছ থেকে খবর আসলো। কি খবর? কি জানো? উরওয়া ইবনে যুবাইর ক্বালা উরওয়াতা ওয়া সুয়াইবাতা মাওলাতি আবি লাহাব, সুয়াইব আবু লাহাবের বাদিয়া ছিল, দাসিয়া ছিল। আমারে প্রতিটা সপ্তাহে এমন গুতান গুতায়। আবু লাহাব কয়, নবী নবী কেন করি? একটা কাফের পর্যন্ত নবীরে একদিনের কয়েক সেকেন্ডের ইজ্জতের কারণে কবরে শান্তি পায়। সুবহানাল্লাহ। কয়েক সেকেন্ড ইজ্জত করছে, সারা জীবনের একবার কিছুক্ষণের ইজ্জত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কয়, যা, তোরে ঈমান নাই তো ঠিক আছে, তোর আযাব প্রত্যেক সপ্তাহে আগুন দিয়া জ্বালায়া ফোরায়া সারখার কইরা ফেলামু। আবু লাহাব কয়, কি কয়? ফালাম্মা মাতা আবু লাহাবিন উরিয়াহু বাদু আহলিহি, তার আহলের মধ্যে, তার আত্মীয় স্বজনের মধ্যে যেই কোনো একজন লেখছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাকে স্বপ্নে দেখছেন। কয়, ভাই তোমার অবস্থাটা কি? মরার পরে খবরটা কি? কয়, ভাই মরার পরে কোনো শান্তি পাই নেই, মরার পরে ফালাম্মা মাতা আবু লাহাবিন উরিয়াহু বাদু আহলিহি বিশাররি হাইবাতিন ক্বালা লাহু মাযা লাকিতা, কয় মরার পরে কবরে খালি গুতা আর গুতা। কয় কি লাগা? কয় নবীর সাথে বেয়াদবি করার কারণে। আবু লাহাব কিন্তু আল্লাহর সাথে বেয়াদবি করে নাই। আবু লাহাব আল্লাহর সাথে কাজী সাহেব নাকি? আবু লাহাব কিন্তু আল্লাহর সাথে বেয়াদবি করে না ভাইজান। আবু লাহাব বেয়াদবি করছে আমার নবীর সাথে। কয় নবীর সাথে বেয়াদবি করার কারণে কবরে সারাটা সপ্তাহ আমারে গুতায়, আমারে মারে, মারতে মারতে শরীরের চামড়া চুমড়া সব শেষ হয়ে যায়। ভাই শোনো, একটা কথা তোমাকে শুনাই দেই। ক্বালা লাম আলকা বাতাকুম গায়রা আন্নী সুকিতু বিইতাকাতি সুয়াইবা, বুখারী শরীফের হাদিস। কয় সুয়াইবারে যেই দিন আমার ভাতিজার শুভাগমন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো, আমি সুয়াইবারে কইছি, তা তুই মা, তুই আজাদ, তুই আজাদ, তুই আজাদ। সারা শরীর মাইল কাঠ বানায় হেলায়, কিন্তু যে আঙ্গুল দিয়ে ইশারা করছি সেই আঙ্গুলটা ভালো থাকে। যে আঙ্গুলটা আমার ভাতিজার, নবীর খুশি হয় নাই, নবীর খুশি হয় না, ভাতিজার খুশিতে খুশি হয়েছে। ভাতিজা হয়েছে আমাকে নবী, হ্যাঁ রইল ভাতিজা। ভাতিজার কারণে সুয়াইবারে আজাদ করছে। আল্লাহ কয়, যা, তুই ভাতিজা মনে করছস, তারপরেও তো যেমনি কসত কসত তো যা, এই খুশিতে তোরে একদিনের লেগা শান্তি দিব। হ্যাঁ, এই মধু পায়, কয় যত রকমের যত কষ্ট আছে সোমবার দিনে এলি আমি এটা শুষি, যত রোগ বালাই এক সপ্তাহ হয়েছে সব এই মধু খাইলে দূর হইয়া যায়। কন্যা সুবহান। নবীজির হাতে ধন ভান্ডারের চাবি। ধন ভান্ডারের চাবি কার হাতে? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি দেখলাম আমার 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 বাচ্চা ধন, সে শুভাগমন করেছে, শুভাগমন করার পর দেখলাম একটা চাবির ছড়া, সেই চাবির ছড়াটা আমার বাচ্চা ধনের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকের মধ্যে শোভা পাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। ওইটাই হলো ধন ভান্ডারের। সুন্নিদের কোনো চিন্তা নেই ইনশাআল্লাহ, কিন্তু নামাজ পড়বেন, বিদায়বেলা আরজ নামাজ পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন, হজে তৌফিকের হজ করবেন। কোন ওহাবিদের সাথে হজে যাইবেন না, কোন ওহাবি আলেমের সাথে হজে যাবেন না, সেখানে যাওয়ার পরেও বেদাত ছেড়ে হারাম কইব। এই জন্য সুন্নি আলেম যেখানে মুআল্লিম আছে ওই সুন্নি আলেমের সাথে হজে যাবেন, তাই ইনশাআল্লাহ আপনি সঠিকভাবে হজটা পালন করে আসতে পারবেন। ফুলের পাপড়ি 7টা, 7টার মধ্যে 7টা কালেমা লেখা। ইহুদি বেড়ায় ভিজাইছে, এইটা কি? ফুল গাছ, ফুল গাছে কোনো ফল আসিল না, এই ফুল গাছে এক রাত্রের মধ্যে ফুল হইলো। আবার প্রত্যেকটা পাপড়ির মধ্যে কালেমা শরীফ লেখা, ভিজাইছে, পানি খাওয়াইছে, পানি চোখে লাগাইছে, চোখের রোগ ভালো হয়েছে, চোখের অন্ধত্ব দূর হয়ে গেছে। মানে এই বেলায় 1 মাসে একটা ফুল হয়,
যত মানুষের যত রোগ আছে এই ফুল থেকে একটু একটু ছিঁড়ে ছিঁড়ে দেয় আর রোগ ভালো হয়ে যায়। যত বড় রোগ হোক রোগ ভালো হয়ে যায়। কেমনে কেমনে পাজি মানুষ কিছু থাকে না? এই যে গাড়ি বাংলা, এটা একটা ফাজি মানুষ না? এটা একটা ফাজি মানুষ। হ্যাঁ, আমার সামনে আইবো না, হ্যাঁ পিছন থেকে আমার ক্ষতি করবো। এটা একটা ফাজি মানুষ না? এটা পাজি মানুষ। এই পাজি মানুষ একটা যেই জারে যেই ওষুধ দেয় হ্যাঁ ভালো হয়ে যায়। করতো হঠাৎ করে একদিন এই ফুল গাছে ফুল ছিঁড়ে আছে, ওই যে পাজিটা দেখছে এই পাজিলে একদিন আইয়া এই ফুলের গাছের থেকে ফুলটা সিরিয়াল হয়ে গেছে। ফুলের মধ্যে আমার নবীর বরকত। আপনারা কি কালেমা শরীফ দেখছেন কিনা? লতা দিয়া পাতা দিয়া পেছানি একটা কালেমা শরীফ দেখছেন? এটা জার্মানে গার্ডেন গাছগাছার বাগানের ভিতরে কোনো ডাক্তার বানায় নাই, কোনো ইঞ্জিনিয়ার বানায় নাই। দেখবেন গাছগাছা দিয়ে পেছায় একটা কালেমা শরীফ লেখা আছে। অনেক অনেক ক্যালেন্ডারের মধ্যে দেখা যায়। এটা কিন্তু কোনো মিস্ত্রিরা বানায় নাই, এটা কোনো দার্শনিক বানায় নাই। জার্মানের একটা গাছগাছার বাগান, ওই গাছগাছার বাগানে হঠাৎ করে মানুষ যায় দেখে অটোমেটিক গাছ নিজেরা কালেমা শরীফ হয়ে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। ইমানের কথা কিছু বলে গেলাম। ভাইরা সকলে রসুলকে ভালোবাসবেন, আল্লাহর ইবাদত বন্দেগী করবেন, বাবা মার খেদমত করবেন, রমজান মাসে রোজা রাখবেন, পায়খানা পেশাব করে ঢিলা কুলুক অবশ্যই ব্যবহার করবেন। এটা আমার অনুরোধ। কারণ বেশিরভাগ কবরেই পায়খানা পেশাবের কারণে ঢিলা কুলুক ব্যবহার না করার কারণে আযাব হবে। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله الطيبين وأصحابه الطاهرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله يا رحمن يا رحيم يا غفور يا غفران يا قديم الإحسان. আল্লাহ আমরা যুগে দান গুনাহগারের দান, আল্লাহ এই পবিত্র আল্লাহ সুন্নি মাস সম্মিলনের মধ্যে আল্লাহ আল্লাহ বিভিন্ন স্থান থেকে আসিফ রাসূল আজমগণ আল্লাহ আল্লাহ আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের উপরে আলোচনা করেছেন। আল্লাহ মিলাদ শরীফ পড়া হয়েছে, আল্লাহ দরুদ শরীফ সালাম শরীফ পড়া হয়েছে। আল্লাহ ভুলভ্রান্তি বেয়াদবি ক্ষমা করে আপনি কবুল মঞ্জুর করেন। আল্লাহ আল্লাহ হাদিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজা পাকে কবুল করেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আওলাদগণ, পবিত্র বিবিগণ, পবিত্র সাহাবাগণ, তাবেঈন, তাবেঈনুল্লাহ আজমাইনদের রওজা পাকে কবুল করেন। আল্লাহ সমস্ত নবী রাসূলদের রওজা পাকে হাদিয়া কবুল করেন, সমস্ত আউলিয়া কিরামদের রওজা পাকে হাদিয়া কবুল করেন। আল্লাহ যে সমস্ত আউলিয়া কিরাম বিচরণ করতেছেন তাদের জিসমে জানে হাদিয়া কবুল করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের পীর মুর্শিদের দুনিয়া থেকে আরো রওজাদের রওজা পাকে হাদিয়া কবুল করেন। আল্লাহ যারা জীবিত বিচরণ করছেন তাদের জিসমে জানে হাদিয়া কবুল করেন। আল্লাহ খাস করে তোমার ইসলামী পর্যন্ত যত মুমিন মুসলমান কবরদের কবর দিয়ে পৌঁছে দেন। আল্লাহ খাস করিয়া আল্লাহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যত একদম সেনাদের রোজা পাকে হাদিয়া কবুল করেন। আল্লাহ খাস করিয়া চারগাঁও গ্রামের অতিথির হাজিরা নদীর শেখরা রহমতুল্লাহ রোজা পাকে হাদিয়া কবুল করেন। আল্লাহ খাস করিয়া ব্রাহ্মণবাড়িয়া মধ্যে আল্লাহ যত একদম তুর্কি ইমাম গোসেনাদের রোজা পাকে হাদিয়া কবুল করেন। আল্লাহ খাস করিয়া 360 রোজা পাকে হাদিয়া কবুল করেন, 12 রোজা পাকে হাদিয়া কবুল করেন। আল্লাহ খাস করিয়া হিন্দুস্তান শরীফে যত একদম তুর্কি ইমাম গোসেনাদের রোজা পাকে হাদিয়া কবুল করেন। আল্লাহ খাস করিয়া খাজা পীর সঞ্জিদের রোজা পাকে হাদিয়া কবুল করেন। আল্লাহ সারা পৃথিবীর ওলিদের সম্রাট মাহবুবে সুবহানি কুতুবের রব্বানি গৌসে সমদানি আমিরে নুরানি তাইয়্যিবে জামানি মুশকিল আসানি পীর রাসানি পীর মির্জা মুর্শিদ গৌসুল আযম আব্দুল কাদের জিলানী সরনাথের রোজা পাকে আল্লাহ খাস করিয়া হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মুর্শিদ পবিত্র বারাতুল ইমামের রোজা পাকে হাদিয়া কবুল করেন। আল্লাহ খাস করিয়া সাইয়্যিদ শুহাদা আমির হামজার রোজা পাকে হাদিয়া কবুল করেন। আল্লাহ শুহাদা কারবালার আহলে বাইতের রোজা পাকে হাদিয়া কবুল করেন। আল্লাহ খাস করিয়া সাইয়্যিদ শুহাদা ইমাম আলী মুকাম ইমাম হাসান হোসেন রোজা পাকে হাদিয়া কবুল করেন। আল্লাহ ইমাম আলী ইমাম আলী আসগর ইমাম মুহাম্মদ ইমাম ইব্রাহিম মুসলিম আকিদার রোজা পাকে হাদিয়া কবুল করেন। আমিন। আল্লাহ রাসূল আমাদের দোয়া কবুল করেন। আমিন। আল্লাহ রাসূল আমাদের মাহফিলকে কবুল করেন। আমিন। আল্লাহ ওনাদের উসিলায় আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের যত উলামা ইকরাম পীর মাশায়েখ সকলকে আপনি হায়াত দান করুন। আমিন। আল্লাহ বাতিলদের
শয়তানের সকল ষড়যন্ত্রকে আপনি তুমি শেষ করে দেন আল্লাহ। আল্লাহ খাস করিয়া আমার ভাই অত্যন্ত মহব্বতের আল্লাহ মৌলানা ওলিউল্লাহ শিকি সাহেবকে হায়াত আল্লাহ আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি গোলাম হিসেবে আল্লাহ সুন্নিয়তের বক্তৃতাতে বলিষ্ঠ বক্তব্য আল্লাহ খাস করিয়া এই মাহফিলকে যারা আল্লাহ শারীরিকভাবে আর্থিকভাবে আল্লাহ পরামর্শ দিয়ে আল্লাহ ধান মাল দিয়ে আল্লাহ সহযোগিতা করেছে আল্লাহ সকলকে আপনি কবুল করেন আল্লাহ মদিনা ওয়ালার দরবারে তাদের নামটা দেখাবেন আল্লাহ। আল্লাহ প্রত্যেক বছর যাতে এই চারঘাট গ্রামবাসী আল্লাহ এই সুন্নি মহাসম্মেলন করতে পারে সেই তৌফিক দান আল্লাহ। কোনো বাতের যাতে গ্রামের মধ্যে আয়েশা প্রভাব বিস্তার করতে না পারে আল্লাহ সেই ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ। আল্লাহ দুশমনের রাসূল বেয়াদবের রাসূল যারা বেয়াদবের ওলি যারা আল্লাহ তাদেরকে তুমি প্রথমে দোয়া করছি হেদায়েত করো, হেদায়েত যদি না থাকে আল্লাহ তুমি তাদের ব্যবস্থা করো আল্লাহ। আল্লাহ বাংলাদেশকে তুমি আহলে সুন্নাত ওয়াল জামাতের মার্কাজ বানায় দাও আল্লাহ। আমিন আমিন। আহলে সুন্নাত ওয়াল জামাতের হুকুমত তুমি এই দেশে কায়েম করে দাও আমিন। আল্লাহ যে সরকার আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে কাজ করে আল্লাহ তুমি ওই সরকারকে হায়াত দারাজ করো আল্লাহ। আল্লাহ এই সরকারের সকল কাজে তুমি বরকত দান করো আল্লাহ। রাষ্ট্রীয়ভাবে যেতে জাতীয়তার সাথে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ চারঘাট গ্রামে আল্লাহ এই ভ্রমণ করে সারা বাংলাদেশে যাতে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিক রাসূলুল্লাহ বাংলাদেশে সেই ব্যবস্থা করে দাও আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি আল্লাহ করিয়া অনেক পরীক্ষার্থী দোয়া চেয়েছেন আল্লাহ যারা পরীক্ষা দিতেছেন পরীক্ষা দিবেন পরীক্ষা দিয়েছে সকলকে তুমি কামিয়াবি নসিব করো আল্লাহ। আল্লাহ অনেকে অসুস্থ সেবা দান করে দাও আল্লাহ যারা বালা মুসিবত আছে নিয়ামতে পরিণত করে দাও আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ খাস করে শেষ ফরিয়াদ করছি আল্লাহ আল্লাহ ওলিউল্লাহ শিকি সাহেবের শ্বশুর কেবলা দিনী ওনার দরবারে আমি 3-4 বার গিয়েছি আল্লাহ। আল্লাহ উনি গৌসে পাকের দরবারে একজন আল্লাহ খাদেম গোলাম আল্লাহ উনাকে তুমি হায়াত দাও আমিন আমিন আল্লাহ সুন্নিয়তের খিদমত করার তৌফিক দান করো আমিন আমিন। وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله وصحبه اجمعين آمين آمين لا اله الا الله محمد رسول الله السلام عليكم